একটা পৌরাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে সেটা সঠিক কি বেঠিক পৌরসভার বসে জানা যায় না। তার কারণ যদি কেউ আমাকে ইনফরমেশন দেয় সঙ্গে সঙ্গে তার অ্যাকশান। আর আমার যারা ইঞ্জিনিয়াররা আছে তারা লিমিটেড, তারা আউটডোরে কাজ করে আবার ইনডোরে কাজ করে। কিন্তু আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যেই তথ্য আমার অফিসাররা নিয়েছেন সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারিনি। দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার বিএলওর কাছে জমির দাগ আমরা পেয়ে গেছি, আমরা ম্যাপ দেখে পেয়ে গেছি, আমার অফিসার গিয়েছিল। এইবার জমিটা কার সেই জমিটা কালকে আমরা নাম জেনে যাব। এক, দুই, যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কি করা হবে এই অবস্থা আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দেখুন, আমরা এখন পর্যন্ত 23টা কি 24টা বাড়ি আমাদের চোখে এসছে। আমাদের কাছে আসার পরে তাদেরকে এটা ছাড়া সে তো মানসিক খবর দেয়, তাতে যেটা হচ্ছে আমরা অনেক আছে তার প্ল্যান ছাড়া বাড়ি করেছে, অনেকে হচ্ছে 2তলা বাড়ি নিয়ে গিয়ে 3তলা করেছে, আবার 4তলা বাড়ি নিয়ে গিয়ে 6তলা করেছে, বিভিন্ন ক্যারেক্টার আছে। আমরা সেগুলো করে আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, অনেকদিন আগেই, যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকার জন্য। প্রথম হচ্ছে নোটিশ, তারপর হচ্ছে হিয়ারিং। হিয়ারিংয়ে কেউ এসছে কেউ আসেনি। হিয়ারিংয়ে যারা এসছে তারা এই বাড়ি করার ক্ষেত্রে কোনো উত্তর দিতে পারেনি, তাতে আমাদের বোর্ড থেকেই তাকে ডিভোর্স করার অর্ডার দেওয়া হয়েছে। কথা কাদের হয়নি তো? ইলেকট্রিসিটি কি হয়েছে যে ইলেকট্রিসিটি কে করুন। আর শোনো, সরকারিভাবে আমাদের কাছে যা আছে তাতে সব বাড়িতে তুমি জল দাও। আগে একবার জল দিতে গেলে পরে আমাদের একটা টাকা নিতাম, আমাদের ফিস দিতাম। এখন যেটা হয়েছে প্রত্যেক বাড়িতেই জল দিতে হবে, ম্যান্ডেটারি। কিন্তু স্যার একটা হোল্ডিং নাম্বার তো লাগে, সেই হোল্ডিং নাম্বারটাও তো নেই। নেই তো, হোল্ডিং নাম্বার নেই তো, বাড়ি তো নেই, হোল্ডিং নাম্বার নেই তো, সেটা আমি বলতে পারবো। জল দিতে গেছি, জল কিভাবে এসছে আমার নলেজে নেই, আমি কোনো কিছুই নেই। আমি আজকে সব চেক করিয়েছি তো, হচ্ছে তো, এত বাড়ি হচ্ছে তো, আরো এর থেকে বড় বাড়ি হয়েছে মিউটেশন ছাড়া, আরে মিউটেশন নয়, ছাড়া, প্ল্যান ছাড়া, এবং সেগুলো আমরা এফআইআর করেছি সব। এটা জেনে রাখুন আপনারা। প্রথম কথা হচ্ছে যে কাউন্সিলর, সেই কাউন্সিলর মারা গেছেন, 1 বছরের বেশি হয়ে গেল। 10 নম্বর ওয়ার্ডের স্বপন মণ্ডল মারা গেছেন। তো আমাদের কাছে পৌরসভায় কেউ যদি একটা তথ্য না দেয়, কোনো ইনফরমেশন না দেয়, আমরা কিন্তু এইভাবে করতে পারি না বা পারার সুযোগ নেই। যখন কেউ বলতে পারে যে আপনাকে ইনফরমেশন দিলে আপনি কোনো কিছুই ব্যবস্থা নিলেন না, সেটা মনে হয় কেউ বলতে পারবে না। একটা বিল্ডিং এ একটা সামান্য কিছু ফাউল হলে পুরসভা তাকে নোটিশ করে, যে ব্যক্তি করেছে তিনি রেগুলারাইজ করার চেষ্টা করেন। একদম তাই, একদম তাই। সেখানে একটা 3তলা প্রাসাদের মতো বিল্ডিং হয়ে গেল। ওই দুর্ভাগ্য এটাই যে ইনফরমেশনটা কেউ দেয়নি। দুর্ভাগ্য কেন বলছে? ইনফরমেশন পাইনি। না, আমি বলবো নেগলিজেন্সি নেই। কি করে নিচ্ছে? বাড়ি উঠছে সকলেই জানি করে হচ্ছে, কিন্তু কোনটা বেআইনি কোনটা আইনি আমরা কখন বুঝি? যখন আমাদের থেকে প্ল্যান নেয়, প্ল্যান স্যাংশন হয়, তখন থেকে আমাদের রেকর্ড হচ্ছে এখানে বাড়ি হচ্ছে। সেই বাড়ি কিন্তু বাড়ি হওয়ার পরে কিন্তু তারপরে আমাদের দেখাশোনাটা পর্ব চলে, ইনফরমেশন এলে পরে চলে। অনেক বাড়িতে আছে, পাশের বাড়ি করেছে, অমুকের বাড়ি করেছে,